হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। তো এইদিকে আজকে সকালটাও শুরু করলাম বিছানা গোছানো দিয়ে শুরু করে। তো আজকে এই যে মশারিটা কেচে দেব, তাই এটা খুলে নিলাম। ঈদ তো চলে এসছে, তাই একটু দুটো দুটো করে কেচে দিচ্ছি। তো এইদিকে আজকে মশারি আর দেখি কী কাচা যায়। তো এইদিকে বালিশগুলো ঠিক করে নিয়েছি। এদিকে মেয়ে খেলছে একাই একাই। বিছানাটা ঠিক করে ওর আগে ড্রেস চেঞ্জ করে দিব, বাসি ড্রেসটা। তো তারপরে যাব কাজ করতে। তো এগুলোকে বাইরে রেখে আসি। কি বললো মাম্মা দাদাভাইকে? কি বলো দাদাভাইকে কি বলো? যে সব কাজ সেরে একদম রেডি হয়েছি, একটু যাবো বাজারে। তো এই দেখো মেয়ে কীরকম বাইকে বসে খেলা করছে। তো চলো আগে বাজার থেকে আসি। তো এই যে বাজার থেকে চলে এসে কিছুক্ষণ হলো। সে মেয়ে কান্না করছিল, তো মেয়েকে একটু সময় দিচ্ছিলাম। ওকে খাইয়ে পাশের রুমে শুয়ে দিয়েছি। ও আছে আমার হাজব্যান্ডের সঙ্গে। তো আমি ভাবলাম কেননা যেহেতু কাছেই চলে আসছে, তো ভাবলাম যে একটু এই যে রুমগুলো একটু ঝুলগুলো ঝেড়ে নিই। তো একসঙ্গে মাঝখানের রুমটা তো আমি করতে পারবো না, কারণ এখানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে শুয়ে আছে। তো এটা করবো না আজকে, শুধু দুই সাইডের রুম দুটো, এই ছোটো রুমটা আর আরেকটা রুম যেটাতে আমরা থাকি না, তো এই দুটো রুমই করে নেব। তো অনেকটা ঝোল জমে আছে, থাকা হয় না তেমন একটা। লাইট তো সবসময়ই জ্বালানো থাকে। আর জানি না কেন এই রুমটাতে এত ঝোল হয়। এই যে রুমে আর যে কিচেনে প্রচণ্ড পরিমাণে ঝোল হয়। তার মধ্যে কিছু ছোট ছোট পোকামাকড় এসে আটকে থাকে। লাইটের আলোতে চলে এসে জানালা খোলা থাকলে আবার আটকে যায়, বাজে লাগে, একদম কালো কালো হয়ে যায়। আর এটা যেহেতু সাদা কালার শুধু পট্টি মেরে রেখে দিয়েছি, তো দেখতে অনেকটা বাজে লাগে। তো এদিকে বিছানাটাও একটু মুছে নিব। এদিকে জানালাগুলো মুছে নিলাম, নিয়ে একটু বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে তারপর যাব ওই রুমে। ওই রুমটা একটু ঝুলটা ঝেড়ে নেব। তো বাজারে গিয়েছি এতটা গরম লাগছে কি বলবো। সকালবেলা তো কাছাকাছি করেই গিয়েছি স্নান করে। তো যাওয়ার পর এতটা গরম দুদিন থেকে পড়ছে, মনে হচ্ছে গরম চলে এসে। এটা তো জাস্ট গরমের শুরু, তাতেই এতটা গরম লাগছে, এতটা মানে অস্বস্তি লাগছে। জানি না বাকি গরমটা কীভাবে কাটাবো। তো হয়তো কোনোভাবে কেটে যাবে, তারপরেও খারাপ লাগে। তো এই খারাপ লাগার মাঝখান দিয়েও কাটাতে হবে। তো এই রুমে চলে এসে ঝুলগুলো আমি ঝেড়ে নিয়েছি। এইদিকে ড্রেসিংটা একটু ধুলো জমে আছে, তো এগুলো ভালো করে ক্লিন করে নেবো। আর আমি দুদিন পর পরই না এগুলো মুছে নিই, তারপরেও এত ধুলো জমে থাকে, মানে দেখলে কেউ বলবে যে কতদিন থেকে এগুলো মোছামুছি করে না। তো এই যে একটু কষ্ট করতেই হয় দুদিন পর পর, কারণ একটা সুন্দর সাজানো গোছানো সংসার পেতে গেলে একটু নিজের কষ্টটা তো করতেই হবে। তো এটাতে কোনো কিছু করার নেই, একটু কষ্ট করতে হবে। এতে যে সাজানো গোছানো একটা সংসার পাওয়া যায়, এটা একটা শ্বাস নেওয়া যায় আলাদা রকম। একটু সাজানো গোছানো থাকলে, আর এলোমেলো থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কাজের এনার্জিই থাকে না। আর যদি চারিদিকটা একটু পরিষ্কার থেকে সাজানো গোছানো থাকে, তাহলে একটু পজিটিভ এনার্জি কাজ করে। তো এই জন্যই একটু কষ্ট করতেই হয়। তো এদিকে এইগুলো র্যাকটা জামা কাপড় রাখি আমি, এতটা নোংরা হয়ে আছে। আর টেবিলটা তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। তো আজকে জাস্ট একটু মুছে দিচ্ছি, ভাবছি কালকে এটা বার করে একটু সার্ফের জল দিয়ে ধুয়ে নিব। তো এদিকে বিছানাটাও একটু মুছে গুছিয়ে নিব, কারণ ধুলো তো জমে জানালার পাশে, একদম প্রচুর ধুলো আসে। আর গাড়ি চলাচল করে সব সময়, মাটি কাটে, তো ওগুলো দিয়ে একদম প্রচুর পরিমাণে ধুলো হয়। আর এদিকে আমার এই যে আলমারির উপরটাতে আমি রেখেছি কিছু খাতাপত্র রেখেছি। এগুলো না প্রত্যেক দিন টান দিয়ে দিয়ে নেওয়া হয়, যেহেতু হাতে লাগালে না, এই জন্য রোজ রোজ গুছিয়ে রাখা হয় না, তাই একটু এলোমেলো হয়ে আছে। তাই এটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে
তারপরে একটু মুছে গুছিয়ে নেব। মানে প্রচুর হচ্ছে উপরটাতে এতটা ধুলো জমে ছিল, মানে কি বলবো, কিছুদিন থেকেই এটা হচ্ছে ঠিক করতেছি না আমি। তো আজকে ভাবলাম যেহেতু ঝেড়ে নিলাম রুমটা, তো এগুলোও ঠিক করে নিই। তো এগুলো সব করে যে চলে আসে একদম রুম ঝাড় দিতে। আর ঝুলগুলো ঝাড়ার পর এরকম ধুলো বের হচ্ছে, কি বলবো, মনে হচ্ছে সকালবেলা ঝাড়ই দেওয়া হয়নি। অথচ সকালবেলা একবার ঝাড় দিয়েছি, আবার বাজারে যাওয়ার আগে আগে আমি ঝাড় দিয়ে তারপর চলে গেছিলাম। কিন্তু এই যে ঝুলগুলো ঝাড়ার পর হচ্ছে এরকম রুমের অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে ঝাড়ই দেওয়া হয়নি। তো এই যে মেয়ে এখন খেলছে একাই একাই, আর এতটা গরম পড়েছে বললামই তো, অস্বস্তি লাগে। মেয়েও শুধু কান্না করছিল, তো ওর ড্রেসটা আমি খুলে দিয়েছি, দেওয়ার পরও হচ্ছে শুধু প্যান্ট পরিয়ে রেখেছি, ও এখন খেলছে ফ্যানের নিচে। তো এদিকে বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব। মেয়ে তো একাই একাই খেলছে, তো ওকেও নিতে হবে, ও কান্না করবে একটুর মধ্যেই, কারণ রুমে যদি কাউকে না দেখে ও কান্না শুরু করে দেয়। বেশিক্ষণ বাইরে কাজ করা যায় না ওকে রেখে। মানে রুমে কাজ করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু হচ্ছে ওর পাশে থেকে কাজ করতে হবে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু ওর চোখের আড়াল হলেই ও কান্না শুরু করে দেয়। তো এই যে জামা কাপড় খুলে রেখেছে আমার মেয়ে একটু আগে স্কুল থেকে এসে, তো এগুলো হচ্ছে কেচে দেব। সকালবেলা অনেকগুলো কেচে দিয়েছি, তারপরেও মনে হচ্ছে এখন জামা কাপড় এতগুলো বের হয়েছে যে কাচাই হয়নি। তো এই রুমটা তো আমাদের এখনও কমপ্লিট হয়নি। তো এই রুমে একটা বিছানা রেখেছি এমনি বসার জন্য। তো এই রুমে ধুলো জমে আছে, তো ভাবলাম এটাও একটু ধুয়ে দেই। তো তাই চলে এসে ধুয়ে তারপর হচ্ছে যাবো স্নান করতে, আর জামা কাপড়গুলো কেচে দিব। এই যে আমার সব কাজ শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে স্নান সেরে নিয়েছি, তারপর একদম চলে আসি রুমে। মেয়েকে বই নিয়ে বসিয়েছি পড়তে, তো একে একটু পড়াবো আগে, তারপর যাব কিচেনে রান্না করতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করতে চাই না। তো সকলে ভালো থেকো, নিজের যত্ন নিও। বাই বাই।